সবজি গাছে চমৎকার সব ফুল এলো, কিন্তু ফল ধরার আগেই সেগুলো টুপ করে মাটিতে ঝরে গেল। যারা বাগান করতে ভালোবাসেন তাদের জন্য এর চেয়ে হতাশা দৃশ্য আর কি হতে পারে, তাই না? মনে হয় যেন পুরো পরিশ্রমটাই জলে গেল। কিন্তু দারুণ একটা খবর হলো, সঠিক কারণটি ধরতে পারলে এই সমস্যার সমাধান পুরোপুরি আমাদের হাতে। আজ আমরা বিভিন্ন তথ্য আর গবেষণার উপর ভিত্তি করে ফুল ঝরে পড়ার সেই রহস্যেরই জট খুলতে যাচ্ছি। তাহলে চলুন মূল প্রশ্নে ঢোকা যাক। ফুল ঝরে পড়ার এই যে ঘটনা, এটা কি পুরোপুরি প্রাকৃতিক, নাকি আমাদের বাগানের পরিচর্যায় বা পরিবেশে বড় কোনো গণ্ডগোল হচ্ছে? চলুন আজ সেটাই খুঁজে বের করি। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. ফুল ঝরে পড়ার আসল রহস্য। 2. জীববিদ্যা আর পরাগায়নের সমস্যা। 3. আবহাওয়া ও পরিবেশগত চাপ। 4. মাটির পুষ্টিহীনতা। এবং 5. অদৃশ্য পোকা দমন। চলুন প্রথম বিষয়ে যাওয়া যাক, ফুল ঝরে পড়ার রহস্য আর এর পেছনের মূল প্রেক্ষাপট। ফ্লাওয়ার ড্রপ বা ফুল ঝরে পড়া ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, যখন গাছে ফুল ফোটে ঠিকই, কিন্তু সেগুলো ফলে রূপান্তরিত হওয়ার আগেই কোনো অজানা কারণে বোটা থেকে খসে পড়ে, সেটাই ফ্লাওয়ার ড্রপ। ব্যাপারটা ভীষণ মন খারাপ করা হলেও আসল কালপ্রিট বা কারণটা শনাক্ত করতে পারলে একে কিন্তু খুব সহজেই থামানো যায়। এবার আসি আমাদের দ্বিতীয় অংশে, জীববিদ্যা এবং পরাগায়নের ভুল ত্রুটি, অর্থাৎ আমাদের প্রথম এবং দ্বিতীয় সন্দেহভাজন। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, পুরুষ আর স্ত্রী ফুলের পার্থক্য। পুরুষ ফুলগুলো সাধারণত মূল কাণ্ড থেকে একটু দূরে ফোটে আর নির্দিষ্ট সময় পর প্রাকৃতিকভাবেই ঝরে যায়। এটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই। কিন্তু স্ত্রী ফুলগুলোর ঠিক পেছনে ছোট্ট একটা ফলের বেস বা ভিত্তি থাকে। অর্থাৎ পুরুষ ফুল ঝরে পড়াটা একদম স্বাভাবিক ঘটনা, কিন্তু স্ত্রী ফুল ঝরে পড়ার মানে হল সরাসরি আমাদের ফলন কমে যাওয়া। এর পাশাপাশি গাছের জেনেটিক বা জন্মগত একটা ব্যাপারও আছে। বিশেষ করে মরিচ বা এই ধরনের গাছে দেখা যায় এরা নিজেদের জৈবিক ক্ষমতার চেয়েও অনেক বেশি ফুল তৈরি করে ফেলে, ঠিক যেন ধারণ ক্ষমতার চেয়ে বেশি বোঝা। তখন গাছ প্রাকৃতিকভাবেই সেই ফুলগুলোকে ঝরিয়ে দেয়। যাদের বাঁচিয়ে রাখার মতো বাড়তি শক্তি তার আর নেই। এটা এক ধরনের প্রাকৃতিক ব্যালেন্স। আর এই স্লাইডটি পরাগায়ন বা পলিনেশনের সূক্ষ্ম প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ধরুন, প্রথমে পুরুষ ফুলে পরাগরেণু তৈরি হলো, এরপর মৌমাছি, অন্যান্য পোকামাকড় বা এমনকি বাতাসের সাহায্যে সেটা বাহিত হলো, আর সবশেষে স্ত্রী ফুল সেই পরাগরেণু গ্রহণ করে ফলন শুরু করল। এখন এই ধাপগুলোর কোনো একটাতে যদি একটু এদিক সেদিক হয়, তবে স্ত্রী ফুলটা কোনোভাবেই আর ফলে পরিণত হতে পারবে না, সোজা ঝরে পড়বে। এবার একটু বাইরের পরিবেশের দিকে মনোযোগ দেওয়া যাক। আমাদের 3 নম্বর সন্দেহভাজন, জলবায়ু আর পরিবেশগত চাপ। আবহাওয়া যখন চরম আকার ধারণ করে, ধরুন তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের কোঠায় পৌঁছে গেল, আর তার সাথে বইতে শুরু করল গরম লু হাওয়া, ঠিক তখনই গাছ এক চরম মাত্রার ধকল বা স্ট্রেসের মুখে পড়ে। এই তীব্র প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে গাছ বাধ্য হয়ে তার ফুলগুলোকে ঝরিয়ে ফেলে। আক্ষরিক অর্থেই এটা গাছের জন্য একটা টিকে থাকার লড়াই। তবে সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো, আমরা পরিবেশটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে এই ক্ষতি এড়াতে পারি। গাছে গ্রিন নেটের আচ্ছাদন দেওয়া, গরম হাওয়া থেকে গাছকে আড়াল করে রাখা, কিংবা গাছকে এমন জায়গায় বসানো যেখানে কেবল সকালের 2-3 ঘন্টা মিষ্টি রোদ পৌঁছায়, এই সহজ পদ্ধতিগুলো প্রয়োগ করলে চরম তাপমাত্রার স্ট্রেস থেকে নাজুক ফুলগুলোকে খুব সহজেই বাঁচানো সম্ভব। মাটির নিচে কি ঘটছে, এবার সেটা একটু খতিয়ে দেখা যাক। আমাদের 4 নম্বর সন্দেহভাজন, মাটির পুষ্টিহীনতা। মাটির উর্বরতা কমে গেলে বা গাছ তার দরকারি পুষ্টি না পেলে কি হয় জানেন? একটা ক্ষুধার্ত গাছ নিজের টিকে থাকার লড়াইয়ে প্রথম বলি দেয় তার ফুলগুলোকে। কারণ একটা দুর্বল গাছের কাছে যে সামান্য শক্তিটুকু অবশিষ্ট থাকে, সেটা সে শুধু গোনাগুন্তি কয়েকটা ফুলের জন্যেই পাঠায়, বাকিগুলোকে স্রেফ বাতিল করে দেয়। এটা মূলত গাছের এক ধরনের সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার কৌশল। তবে এই পুষ্টির ঘাটতি মেটানোর দারুণ কিছু সমাধান রয়েছে, যেমন জাদু বা জাদুয়ের মতো প্রাকৃতিক অর্গানিক প্রোডাক্ট। স্প্রে ট্যাঙ্কে মাত্র 5 গ্রাম মিশিয়ে ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে, মাত্রা যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। এছাড়া মারাত্মক পর্যায়ের ফ্লাওয়ার ড্রপ ঠেকাতে 05234 বা 0050-এর মতো নির্দিষ্ট সার স্প্রে করা যেতে পারে। আর হ্যাঁ, এই সার প্রয়োগের ঠিক 7 দিন পর লিহোসিন বা লিহোসিন নামক টনিক ব্যবহার করলে সেটা ফুলকে দ্রুত ফলে পরিণত করতে একদম ম্যাজিকের মতো কাজ করে। আমাদের আজকের বিশ্লেষণের একেবারে শেষ অংশে চলে এসেছি আমরা। 5 নম্বর সন্দেহভাজন, অদৃশ্য পোকা দমন। থ্রিপস আর হোয়াইট ফ্লাই মানে সাদা মাছি,
এরা হলো বাগানের অত্যন্ত ভয়ঙ্কর অথচ প্রায় অদৃশ্য শত্রু। এরা একদম চুপিসারে ফুলের কুড়িতে ঢুকে পড়ে আর ফল গঠনের আগেই জীবনের সবটুকু পুষ্টি শুষে নেয়। একবার ভেবে দেখুন, এরা পুষ্টি শুষে নিলে ফুলটি তো এমনিতেই অনাহারে ভুগবে আর এক পর্যায়ে নিস্তেজ হয়ে মাটিতে ঝরে পড়বে। রীতিমতো একটা সাইলেন্ট কিলার। এই রস শোষণকারী পোকাগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সেরা উপায় হল অর্গানিক বা জৈব পদ্ধতি। একটা গোল্ডেন রুল সবসময় মনে রাখবেন, অন্য যে কোনো টনিক বা সার দেওয়ার আগে অবশ্যই এই সাদামাছি দমন করতে হবে, নইলে সারের কোনো কাজই হবে না। এর জন্য নিম পাতা 10 থেকে 15 দিন পানিতে ভিজিয়ে বা ফুটিয়ে দারুণ একটা প্রাকৃতিক নির্যাস তৈরি করে নিতে পারেন। ভালো আর দীর্ঘস্থায়ী ফলাফলের জন্য প্রতি 10-15 দিন পর পর এটা স্প্রে করা উচিত। কৃষি বিশেষজ্ঞদের মতে এই ছোটখাটো কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে একটু মনোযোগ দিলে আর ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ফুল ঝরে পড়ার হার একদম শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব, আর ফলন সেটা পৌঁছাবে একেবারে সর্বোচ্চ পর্যায়ে। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। একবার বাগানটা ভালোভাবে খেয়াল করে দেখুন তো, কোন গাছটা এখন সবচেয়ে বেশি ধুঁকছে। আজ আমরা যে 5 জন সন্দেহভাজনের কথা বললাম, তার মধ্যে ঠিক কোনটা সেখানে লুকিয়ে আছে বলে মনে হচ্ছে? একটু ভেবে দেখুন, আসল কারণটা খুঁজে বের করুন আর বাগানের হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনুন। সবাই ভালো থাকবেন।